এবার ভুল চিকিৎসায় কিডনি রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, অর্থের লোভে তড়িঘড়ি করে অপারেশন করাতে গিয়ে রোগীকে ভুল চিকিৎসা দিয়েছেন ডাক্তার আবেদ হোসেন। ঘটনার পর থেকে পলাতক তিনি। 51 বছরের বয়সী এনামুল হক রিটনের কিডনিতে পাথর ধরা পড়লে আনোয়ার খান মডার্নে নিয়ে আসেন পরিবারের লোকজন। প্রাথমিক পর্যায়ে 4 দিন পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন ডক্টর নাজনীন, কিন্তু ডক্টর আবিদ রোববার হঠাৎ এসে দ্রুত অপারেশনের কথা জানিয়ে রাত 11টায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। তবে নির্দিষ্ট সময়ের আগে সন্ধ্যা 6টায় রোগীকে ওটিতে নিয়ে অপারেশন করেন ডাক্তার আবিদ। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে এনামুলকে আইসিইউতে রেখে পালিয়ে যান। পরে তাকে মৃত অবস্থায় পান আইসিইউর কর্তব্যরত চিকিৎসকরা। আমরা ট্রাই করছি, কিন্তু অল থ্রো এই যে 9টা থেকে 11টা পর্যন্ত আমরা কোনোভাবেই তার ব্লাড প্রেশার উঠাতে পারিনি, পালস আসে নাই। তার কোনো সমস্যা হচ্ছে না, সে নিজে হাইটে ওটিতে গেছে, সে পুরো সুস্থ ছিল। এটাও মেজর কোনো সমস্যা ছিল না, যে মৃত্যুবরণ করার মতো কোনো মেজর সমস্যা ছিল না। সে অর্থের জন্য বা সামগ্রিকভাবে আল্লাহ ভালো জানে, আমি আন্দাজে কথা বলতে গেলে আমার পাপ হবে। আমার কাছে মনে হয় যে অর্থের লোভটা বেশি কাজ করছে তার। আমরা নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার অর্থ এই না আমরা এটার আইনগত অ্যাকশন নিব।